শুভ দুপুর। আমি মঙ্গলি হাই দিচ্ছি। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ি, যে বাড়িতে আমরা বসবাস করি। এসেছি 2 দিনের জন্য ঘুরতে, কিন্তু হয়ে গেলাম শ্রাদ্ধ। তারপর আমরা চলে গেলাম দুধ বানাতে মামার বাড়ি। তারপরে দেখো এই গুলগুলো আমরা দিয়েছি, সকাল ভোরবেলা উঠে গুল দিয়েছি ঘুম পাড়া বাদ দিয়ে। খেয়ে দিয়ে কাজ নেই তাই এগুলোই করি, কিন্তু এগুলো অনেক কাজে দেয় আমাদের সব সময়। দেখো এই ক্যাদো পার হয়ে প্রতিদিন আমরা মামার বাড়ি যাই লেলচার মতন। এডিট কর, আজকে এডিট দেবো না। তারপরে দেখো চলে আসলাম আমরা মামার বাড়ি। এখানে মামি গরুটা বেঁধে দিচ্ছে, যাতে গরুটা দুধ বানানোর সময় যেন না লাফায়, তাই জন্য মামি এখানে গরুটা বাঁধছে। তারপরে দেখো আমি বালতি আনতে গিয়েছিলাম, বালতিটা নিয়ে চলে এলাম। জানো বন্ধুরা, আমাদের এখানে এত রোদ পড়ে যে কি বলবো। একটা ফর্সা মানুষের যদি আমাদের গ্রামে চলে আসে, সে কালো কটায় সে হয়ে যায়। তারপরে দেখো এখানে খুব রোদ ছিল, তাই আমি একটু শ্যামাতে চলে আসলাম। তারপরে ফোনটা কেড়ে নিয়ে নিতাম। তারপরে দেখো এখানে মামি হচ্ছে বাছুরটাকে দুধ খাওয়াচ্ছে, যেন দুধ বানাতে কোনো সমস্যা না হয়। দেখো বাছুরটা অনেক কিউট। তারপরে কি হচ্ছে জানি না। তারপরে একটু দাঁড়াও, ভুলে গেছি। তারপরে একটু ভুলে গেছি, দাঁড়াও। তারপরে কি করবো আর, তারপরে দুধ দোয়ানো হোক, তারপর আবার কোষ। তারপর বাদ। তারপরে অ্যাড মানে কুছ ভি অ্যাডভাইস। এখন আমি দুধ দোয়াচ্ছি। বন্ধুরা, আমি চলে এসেছি মঙ্গলি দুধ বানাতে। আমার কাজই এটা, কিন্তু কেউ আমাকে লাইক শেয়ার করে না। আমি এত কষ্ট করি, কেউ আমাকে সাপোর্ট করে না। সরি, আমার ভিডিওটাকে সাপোর্ট করে না। সবার অ্যাটিটিউডই আলাদা, কেউ দেখতেই চায় না আমার ভিডিও। সবাই আমাকে নিয়ে মজা করায়, কবে যে টাকাটা পাবো। বন্ধুরা, তোমরা একটু আমাকে সাহায্য করো টাকা পেতে। আমি টাকা পেতে চাই, অনেক দিন ধরে ভিডিও করছি, কেউ আমাকে দেখেই না, আমার ভিডিও চোখেই পড়ে না, স্কিপ করে দেয়। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, যাতে আমি হচ্ছে ফেসবুক থেকে টাকাটা পাই, ইউটিউব থেকে টাকাটা পাই। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তারপরে দেখো কিভাবে দুধ বানাতে হয়। তোমরা তো বড় লোক, জীবনেও পারবে না। আচ্ছা, আমি গরিব, এই জন্য আমি পারি। গরিব তাই পারি। দেখো এইভাবেই, মানে তোমরাও একদিন চেষ্টা করবা, অনেক ভালো হাত পা লেগে যায়। একটু দাঁড়া, লক্ষ্মীর নাইছে হাতা ছিল, হাতা খুলিছে ওখান থেকে, ওই দিন কই বোর্ডার কাছ থেকে নিয়েছি। উপর থেকে ভিডিও কলে বালতি পর্যন্ত দেখা যায় না শোনা, বালতিতে দুধ করা পর্যন্ত ওইভাবে কর। পা লেগে যাচ্ছে নাকি বেশি গেলি, এইভাবে কর। দেশি মুরগির যে দাম, ডিমের দাম,
2 দিন আমার হাত ব্যথা করলো আমি জানো, বা হাত চাবাইলো হয়তো টানছে, টানে টেনে এসে পড়া এনার্জি ছিল না, 2 দিনই খালি একটু ব্যথা। আমি যে গরুটা আমার এই গরু তো হচ্ছে বাট একদম ছোট ছোট, তুমি দোয়াতে গেলে তোমার হাতেই ধরবে না মনে হয়। আর আমার এটাও যেরকম ওটাও যেরকম না, এরকম ওইটা বেশি ওর মা একবারে কলা কলাটা। এই 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 দাদা দাদা এই এই কি হলো বা? হ্যাঁ থাকো থাকো দাদা দাদা মার দেবো কিন্তু দাদা 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 কি আবার এই দুটো বান কেবল ধরছি। তো বন্ধুরা দেখো, কি বলবো বন্ধুরা, এখানে গরুটা বেশি লাফাচ্ছিল, তাই মামি এখানে ভালো করে গরুর পাটা বেঁধে দিচ্ছে। তারপরে দেখো আমি আবার চেষ্টা করলাম দুধ পানো, তারপর দেখো তো গরুটা অনেক ডিস্টার্ব করেছিল গাইস। তো কি বলবো, এখানে দেখো আমরা বারবার চেষ্টা করছি, তো গরুর দুধটা পানাতেই দিচ্ছে না একদমই, মানে কি যে প্রবলেম হচ্ছে ওর সেটা আমরা বুঝতে পারছি না। এই 2 দিন আমি গিয়েছিলাম মামার বাড়ি, কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে জানি না কেন এরকম করছে গরুটা, হয়তো ওর কিছু অসুবিধা হচ্ছিল, তাই আমরা বেশি করলাম না আর পানালাম না দুধ। তো দেখো এখানে মামিও চেষ্টা করছে, তাও গরুটার কী যে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তারপরে মামি বললো কি দে, আমাকে দে, তা মামি এখন দুধ পানাবে। তো দেখো তোমরা বন্ধুরা, তোমরাও একদিন চেষ্টা করে দেখো, তোমরা চেষ্টা করবা খুবই ভালো করে, তাই আমি তোমাদের দেখাচ্ছি আমার ভিডিও। তো দেখো গাইস, তারপরে আমি হচ্ছে গরুকে মাছে তাড়িয়ে দিচ্ছিলাম, কারণ গরু অনেক মানে লাফাচ্ছিল। তারপর দেখো মামি এখানে দুধ বানাচ্ছে। আজকে কী যেন হয়েছিল গরুটার, বুঝতেই তো পারছিলাম না। তো গাইস এখানে হচ্ছে কি ভয়েস দেবো বুঝতে পারছি। এখন তাহলে কি করা যায়, তাই জন্য আমি একটা গান বলবো গাইস, তো তোমরা শুনে বলবা যে কেমন হয়েছে গানটা। आपका ही कहना बंदा, कह दो ना, मैं शर्मा के कह दूंगी, मैंने भी दिल दिया, आँखों आँखों का मसला, अच्छा था कब ले जाओ पुन बना के मुझे मेरी जान। তো তোমরা মানে গানটা ভালো হয়নি, তাও তোমরা বলবা কমেন্টে যে কেমন হয়েছে গানটা। নরহরতে দুধ মুধ আড়া গেছে গরুর গায়ে যেতে বৃষ্টি পড়ছে আর লাল লাল হয়ে গেছে, বৃষ্টি গায়ে গেছে ফাল পারা, খালি ফাল পারা মামি হচ্ছে
রে বাবা রে রে বাবা রে, বেশি দিন দুধ দিবেও না তো। এতটুকু করে দুধ হয় আর দুধ দিবে না? না এন হবে আজকে পেঁয়াজে বানাবে দিচ্ছে নাকি রে মাথা বেঁকা দিচ্ছে। বানিয়ে দেবে না, দিয়ে দেবে, বেশি বেশি। শুরু করেছে। কাপটা নিয়ে এসো। তো যাই হোক বন্ধুরা, দুধ দোয়ানোর ভিডিওটা তোমরা দেখলেই, আর আজকে আমার বোনু এডিট করেছে, কেমন হয়েছে জানিও, আর গানটা কেমন হলো সেটাও জানাবে কিন্তু। আর এই যেখানে দাদু আর দিদা গরুকে স্নান করাচ্ছিল, এটা হচ্ছে আমার মায়ের কাকা কাকি। তো আমি দাদুকে গিয়ে বললাম যে আমাকে এক বোতল জল দাও, ঠান্ডা জল। এখানে এসে মোটরের জল যতই খাচ্ছি, মানে টিউবওয়েলের জলের মধ্যে শান্তি পাচ্ছি না। আমাদের টিউবওয়েলের জল প্রচুর ঠান্ডা, আর এখানকার জল যতই মানে ঠান্ডা হোক, আমার কাছে যেন ঠান্ডা লাগছে না। তো যাই হোক, তা জলটা নিলাম দাদুর কাছ থেকে। আর দিদা এখানে স্নান করাচ্ছে, দাদু বলছে তাড়াতাড়ি করো, এখানে জায়গাটা কাদা হয়ে যাচ্ছে, কেননা পাশে ধান ঢাকা আছে, আর এখানে তো ধানের ব্যবসা। তো দেখতেই পাচ্ছ শুধু উঠোনকে উঠোন। তো বন্ধুরা, এতটুকুই থাকলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি শেষ পর্যন্ত দেখবে না, তবুও যদিও দেখে থাকো, বুনুর গানটা যদি শুনে থাকো, তাহলে অবশ্যই জানাবে। তো এই যে এই পর্যন্ত এই দাদুদের বাড়ি, আর এই যে এখান থেকে আমার মামার বাড়ি। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।